সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি তারুম রিসোর্টের ঠিক সামনে জেটিবোট ঘাটের কাছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙামাটির খুব দুর্গম একটা অঞ্চল, তারুম রিসোর্ট। আর এই রিসোর্টে আপনার হচ্ছে গিয়ে রাঙামাটি রিজার্ভ বাজার ঘাট থেকে লোকালে যদি আপনারা আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের 90 টাকার মতো খরচ পড়বে। ওখান থেকে রিসোর্টের পার্সনকে ফোন দিলে তারা আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আর অন্যথায় আপনারা নিজেরা রিজার্ভ একটা নৌকা নিয়ে আসতে পারেন, যেরকম আমরা এই রিজার্ভ নৌকাটা নিয়ে আসছি, যেটির সামনে দাঁড়িয়ে আছি আর ভিতরে যাচ্ছি। তো এটা মূলত হচ্ছে তারুম রিসোর্ট। এর একটা নাম আছে, এটা যদিও এটা হচ্ছে চেয়ারম্যানের বাংলো বা চেয়ারম্যানের বাগান, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে তারুম রিসোর্ট। তারুম মানে হচ্ছে জঙ্গল বা জংলা। সো এটা হচ্ছে অনেক দুর্গম একটা অঞ্চল। ঠিক রাঙামাটি শহর থেকে এটা 15-20 কিলোমিটার দূরে হবে, যেটাতে আমাদের লঞ্চে আসতে বা নৌকাতে আসতে মোটামুটি বলা যায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগছে। আর এখানে নেটওয়ার্কের কথা যদি আমি বলি, আপনারা সবাই অবশ্যই রবি নেটওয়ার্ক নিয়ে আসবেন, মানে রবি বা এয়ারটেল ব্যবহার করবেন। অন্য নেটওয়ার্ক আসলে পাওয়া যায় না বললেই চলে। আর যদিও দুর্গম, তারপরেও এই তারুম রিসোর্টে আপনি আসলে অনেক মজা পাবেন। আর এই সম্পূর্ণ ব্যাপারগুলো এখানে কিভাবে আসবেন, এখানের রুমগুলো কেমন, এখানে পরিবেশটা কেমন, সবকিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো অবশ্যই এর জন্য আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনারা আমার সাথে থাকুন। আর দেখুন, এই যে আমি আমাদের প্রায় আমরা 10-12 জন মিলে এখন এই তারুম রিসোর্টে চলে আসছি। আমার ব্যাচমেট বা কলিগসরা, এরা সবাই হচ্ছে এখন রুম ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে। তো আমি বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাবো। বিস্তারিত সবকিছু জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, আমাদের প্রিয় বড় ভাই, ভাই আপনার নামটা জানি কি? রাসেল চাকমা। তো উনি আছে আমাদের সার্বিক তত্ত্বাবধানে। এই পাশ দিয়ে আমি আগে বাহিরটা দেখাইনি। বাহিরটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়াও, সেই একটা বারান্দা, চেয়ার, আর সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই লেক। এটাকে কি বলে? হুক্কা না? আমার দাদার আমলে তালুকদার ছিল, তো আমার দাদারা খাইতো, সেই দাদারা যে খাইতো সেই জিনিস এখনো আমাদের ঘরে আছে। আর এটা দেখলাম বাঁশের হুক্কা। এটা এক প্রকার তামাকজাত, এক প্রকার তামাকজাত খাবার। তো দেখেন, এই একটু ডিফারেন্ট জিনিস দেখার জন্য চাতক পাখির মধ্যে সবাই দাঁড়ায় আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার কলিগসরা, এরা সব আসলে আমলকি পারলো। আমি একটু আপনাদেরকে চারিপাশ দেখানোর জন্য কি করছি, একটু কষ্ট করে ঘোরাফেরা করছি। আর ওরা হচ্ছে আমলকি পাচ্ছে, কারণ এই আমলকি গুলো হচ্ছে একদম ফরমালিন মুক্ত আমলকি। আর এই হচ্ছে আমলকি গাছগুলো। এই আমলকি গাছগুলোতে ধরে আসছে, সবাই মজা করছে। আর আমি হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাবো। আপনারা যারা নেটওয়ার্কের বাইরে থাকতে চান, আপনাদের যাদের খুবই ইচ্ছা যে আপনারা 2-1 দিন মোবাইলে থাকবে আপনাদের, কিন্তু ইন্টারনেট থাকবে না, কোনো হবে না, তারা হচ্ছে এখানে আসবেন। এই রিসোর্টের আসার সারাদিনের মানে কখন কোথায় কি করবেন, কিভাবে আসবেন না আসবেন, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দিব। প্লাস হচ্ছে গিয়ে এখানে যারা তত্ত্বাবধানে আছে, আমি তাদের ফোন নাম্বারগুলো এর মধ্যে দিয়ে দিব এবং তাদের বিশেষ একটা সাক্ষাৎকার দিয়ে দিব। আর দেখেন, আমার এক কলিগ আর কি গাছে উঠছে, এখন সে আমলকি পারছে। এখানে গাছ থেকে ডিরেক্ট আমলকি পেরে আমার মনে হয় এরা নিয়ে যাবে, এই জন্য ব্যাগের মধ্যে ভরতেছে। কি অবস্থা রুস্তম ভাই, আপনার অনুভূতি কেমন? এই যে এই ফরমালিন মুক্ত গাছ, এই দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের শামীম ভাই। শামীম ভাই, আসলে নেটওয়ার্কের বাইরে থেকে আপনার কেমন লাগতেছে? মানে পুরো একটা দিন কিন্তু ফেসবুক স্ক্রল করতে পারেন নাই, ব্লগালে যা শান্তি নাই, আপনার কি করতে পারেন নাই। আর হচ্ছে কি কমু, আমার এক দুষ্ট ভাগিনা আছে, কি যে মাথার চুল নাই, এই যে এটা হ্যাঁ যার হচ্ছে যে পুরাটাই হচ্ছে কি মানে স্টেডিয়াম, মাথাটা পুরাটাই স্টেডিয়াম। আচ্ছা, এখন সে এমনি খালি লাভ করে, সবাই সব কাম করে, খালি ফাও থেকে মাঝখান থেকে এসে। আচ্ছা,
তো দর্শক, আমি এখন আপনাদেরকে রিসোর্টের 3টা বাংলো আছে, তো আমি এখন আপনাদেরকে প্রথম বাংলোটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে, গাছপালায় ভরা সৌন্দর্য। আমরা এই যে জেটি বোট দিয়ে আসছি, আসার পরে প্রথমে আমরা যে সামনের যে রুমটা দেখলাম, সেই রুমটা আসলে এটাকে বলা হয় বাঁশের বেড়া, আবার থাই গ্লাস আছে, একটু ব্যাপারটা ভিন্ন রকম। ওইদিকে হচ্ছে আবার সেই লেক। তো আমরা এখন রুমের মধ্যে ঢুকছি। তো রুমের প্রথম দরজা দিয়ে আমরা এখন যদি ঢুকি, প্রথম দরজা দিয়ে আমরা যদি ঢুকে দেখলাম রুমটা আছে বেশ বড়। আর এদিকে আমরা একটা বিছানা দেখতে পাচ্ছি। এদিকে আসলে এই যে আপনারা আলোগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত বাঁশের বেড়া, বাঁশের চাটাই, বাহির থেকে আলো আসছে। আমরা মাত্র ঢুকছি, এখনো কারেন্ট ওপেন করা হয় নাই। এখানে আমাদের এই একটা রুম আপনারা দেখতেছেন, সাথে একটা সুন্দর ইয়ে আছে, আপনার হাতে সাজানো গোছানো একটা সেলফ আছে, এখানে প্রয়োজনীয় সামগ্রী টিস্যু আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে। তো আমরা আর একটা রুমে ঢুকে যাচ্ছি, কানেক্টিং রুম আর কি। এখানে আর একটা বিছনা আছে, এখানে 2 জন থাকতে পারবে। সাথে এখানে আর একটা বিছনা দেখতে পাচ্ছি, এখানেও 2 জন থাকতে পারবে, বড় আর কি। ওয়াও, এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, একটা টিভি দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। আমার কলিগসরা আসলে সবকিছু চেক করে দেখতেছে, আইপিএস এর ব্যবস্থা। তো দর্শক, আর এখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি আমি। ওয়াশরুমে কি কেউ গেছে? হ্যাঁ। দর্শক, আমি এখন প্রথম যে বাংলোটা, সেই বাংলোটা রেখে এখন ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে বান্দরবনের যে প্রত্যেকটা জায়গার গাছপালাগুলো সত্যি মানে সম্ভব সৌন্দর্য বহন করে বেড়ায়। আর এইদিকে দেখেন, রুমের পাশেই আপনারা কিন্তু সেই আর কি কাপ্তাই লেক, সেই লেকের পানি দেখতে পাচ্ছেন। আর এইদিকে যদি বলি, সব পাশেই লেকের পানি, মাঝখানে সেই রিসোর্টটা। আমি এখন দ্বিতীয় যে রুমটা, সেই রুমের দিকে যাচ্ছি। আর এখানে আছে আমাদের প্রিয় বড় ভাই, আপনার নামটা জানি কি? রাসেল চাকমা। তো উনি আছে আমাদের সার্বিক তত্ত্বাবধানে। আমরা এখানে একদিন থাকবো, ভাই আমাদের গাইড করবে। ভাই থেকে অনেক ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে জানাবো। আমি এখন রুমগুলো দেখানোর জন্য যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দেখতে পাচ্ছেন, আসলে এটা হচ্ছে শীতের দিন, আর এগুলো হচ্ছে আমলকি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন আমলকি ধরে আছে। ওয়াও, মানে আমলকি দিয়ে ভরা, আমলকির আরো অনেক বাগান আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি হচ্ছে গিয়ে সেকেন্ড যে কটেজটা, এই দেখেন, এই যে একটা কটেজ, আর এই যে একটা কটেজ, সেকেন্ড যে কটেজ, সেই কটেজটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি। কটেজটা সত্যি মানে অসাধারণ। ওয়াও, আপনারা দেখেন, এটা কিন্তু একটা এটাকে কি বলবো, এটাকে বলা যায় হচ্ছে কি আপনার বান্দরবনে যে সাজেকের একটা ভাইবস আছে এখানে। দেখেন এই পাশ দিয়ে, আমি আগে বাহিরটা দেখাইনি, বাহিরটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওয়াও, সেই একটা বারান্দা, চেয়ার, আর সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই লেক। তো আমি আগে এটার বাহিরটা আপনাদেরকে দেখাইনি, এরপর আমি ভিতরটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলিগস অলরেডি ভিতরে ঢুকে গেছে। আমি আপনাদেরকে ভিতরের সিনারিটা দেখাচ্ছি। আপনারা দেখেন, এখানেও আমলকি, এই দেখেন আমলকি পড়ে আছে। ওয়াও, অনেক মজার না? দেখেন আমলকি গুলা পড়ে আছে, এই যে আমলকি, এই যে আমলকি বাগান দেখছেন, এই যে আমলকি দিয়ে ভরা প্রত্যেকটা জায়গায়। সো দর্শক, আমি এখন আপনাদের আবারও দেখাচ্ছি, সেই ছোট্ট রুমটা দেখাবো। আমি এখন রুমের মধ্যে যাব। সো আসলে পুরো রিসোর্টটা ঘুরে দেখাইতে আমারও খুব মজা লাগতেছে। এই রিসোর্টটা নিয়ে আসলে ইউটিউবে তেমন ভিডিও আপনারা তো আমি এখন সেকেন্ড রুমটা এক্সপ্লোর করছি, রুমের মধ্যে ঢুকে যাচ্ছি। অলরেডি আমার কলিগসরা এখানে, তাদের মাত্র আমরা ঢুকলাম তো সব ড্রেস চেঞ্জ করছে। ওয়াও, এই আমি বলছিলাম না যে এখানে একটা বান্দরবনের সাজেক ভাইবস আছে। এই দেখতে পাচ্ছেন, এই যে সেই বেলকনি বা বারান্দা, এখান থেকে আপনি ডিরেক্ট কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। সাথে আমলকি, লাইভ আমলকি আপনারা চাইলে ছিঁড়ে খেতে পারবেন। আমি আপনাদেরকে যদি লাইভ দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমলকি, এই যে হাত, আমি চাইলে এখান থেকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলতে পারি। সো এখন আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে এই কটেজটার মধ্যে, এখানে একটা বিছনা আছে, এখানে 2 জন ইজিলি শুইতে পারবে। সাথে রয়েছে একটা সুন্দর আয়না, সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা বিছানা, মানে এখানে 4 জন অনায়াসে বসতে পারে। ও অনেক মানে একদম প্রিমিয়াম লেভেলের একটা সোফাও আছে এখানে। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা ওয়াশরুম আছে, এর ভিতরে কলিগ চলে গেছে, যার কারণে আমি দেখাতে পারলাম না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জানলা দিয়ে দেখবেন, সেখানে আপনারা দেখবেন পানি, এটা কিন্তু সেই কাপ্তাই লেকের পানি। আমরা সেই সুদূর যে রাঙামাটি থেকে আসতেছি, রিজার্ভ বাজার ঘাট থেকে, সম্পূর্ণটাই পানি।
সো আমি 2টা রুম এক্সপ্লোর করলাম, এখন আমি 3 নম্বর রুমে চলে যাব। আসলেই সুন্দর। আমি দেখি 3 নম্বর যে রুমটা সেটা আসলে কোথায়। তো দর্শক, এই হলো অবস্থা। আমি আপনাদের কাছে এই তারুম রিসোর্টের রুমগুলো আগে এক্সপ্লোর করে নিচ্ছি, কারণ ইউটিউবে আপনারা আসলে এই রিসোর্টটা সম্পর্কে খুব একটা ভিডিও পাবেন না। একজনের একটা ভিডিও আছে, আর সেকেন্ডটা হয়তো আমার হতে যাচ্ছে। আপনারা দেখবেন এই রিসোর্টগুলো আসলে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আর রিসোর্টের সব জায়গায় শুধু আমলকি গাছে ভরা। দেখেন এই যে পুরোটা গাছ জুড়ে আমলকি আমলকি আমলকি। আর একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, প্রত্যেকটা রুমের মধ্যে তো ওয়াশরুম আছেই, এখানে সেপারেটলি আরো 2টা ওয়াশরুম আছে প্রিমিয়াম লেভেলের। আমার কাছে মনে হচ্ছে ওয়াশরুমগুলো অনেক নেট অ্যান্ড ক্লিন হবে। তারপর আমি একটু দেখি কি অবস্থা হয়। সো আমি যদি এক্সপ্লোর করি, আমি একটু ব্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, এখানে একটা হাই কমোড দেওয়া আছে এবং অনেক বড় আর কি। একটা শাওয়ারের জন্য ঝর্ণাও আছে, সাবান রাখা আছে। তো আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এদের ওয়াশরুম গুলো একদম নেট অ্যান্ড ক্লিন। সো এটা নিয়ে আপনাদের কোনো ইয়া করতে হবে না। আমি একটু দেখাই, এটাতেও সেম টিস্যু দেওয়া আছে, সুন্দর অনেক বড় একটা ওয়াশরুম। সো এখন আমি এখন আর একটা কটেজ, 3rd নম্বর কটেজটা এক্সপ্লোর করতে যাচ্ছি। সো আপনারা দেখেন যে পুরা লেকের মধ্যে, মানে প্রত্যেকটা জায়গায় যাবেন আর দেখবেন যে সুন্দর সুন্দর আমলকি একদম পড়ে আছে। মুকুল ভাই চাইলে এদিকে আসতে পারেন। তো এখন আমি 3rd নম্বর রুমটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আপনাদের একটু দেখায় রাখা ভালো যে আমরা ঢুকলাম ওই পাশ দিয়ে, বড় ওই একটা আপনার রুম, যেটা আমরা কটেজটাকে এক্সপ্লোর করলাম। সেকেন্ড করলাম এই একটা কটেজ, আর থার্ড করতে যাচ্ছি এই একটা কটেজ। হ্যাঁ, এই কটেজটাও কিন্তু সেই একদম, আপনি দেখতে পাচ্ছেন কিনা, একদম একদম পানির সাথে, সবুজ কালারের পানি, কাপ্তাই লেকের পানি, সেই পানির সাথেই এই রুমটা। আর রুমটা ছোট হলেও রুমটার মধ্যে একটা বান্দরবনের বা সাজেকের একটা ভাইবস আছে। এই ভাইবসটা, তো আমি যেটা বলেছিলাম সত্যি, এখানে এই যে আমি আবারও দেখাচ্ছি বাঁশের বেড়া, এইগুলা কিন্তু আসলে অনেক মজার একটা ব্যাপার। এই দেখেন, এই রুমটার মধ্যে ঢুকলাম, এখানে ফ্যান চলছে, ইলেকট্রিসিটি ব্যবস্থা আছে, এখানে একটা বেড আছে, এখানে 2 জন থাকতে পারবে, সাথে এখানে একটা বেড আছে, 2 জন থাকতে পারবে। ওয়াও, দেখেন এইখানেও সেম আপনি আরেকটা সোফা পেয়ে যাবেন, একদম প্রিমিয়াম লেভেলের, অনেক সুন্দর এবং পরিষ্কার। সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই বারান্দা। এই বারান্দাটাই আমি বলেছিলাম যে একটা বান্দরবনের যে সাজেকের ভিউ আছে, সাজেকের একটা ভাইবস আছে। এই দেখেন, এই বারান্দা থেকে আপনি সরাসরি দেখতে পারবেন নৌকা, সরাসরি দেখতে পারবেন লেকের পানি, কাপ্তাই লেকের পানি, এবং আপনি চাইলে হাত দিয়ে একদম গাছ থেকে কি পারবেন, একদম আমলকি পেরে খেতে পারবেন। সো এটা সত্যি খুব অ্যামাজিং। দর্শক, আমি আপনাদেরকে 3টা রুম দেখালাম, এর পরবর্তীতে আমি আপনাদেরকে বাকি সবকিছু দেখাবো। এখানে মেঝেগুলো কাঠের এবং ফ্যানগুলো সুন্দর ঘুরছে, সব মিলে অস্থির একটা ভাইবস। তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3টা রুম এক্সপ্লোর করার পরে এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওয়েলকাম একটা ড্রিঙ্কস আছে আমাদের, সেই ড্রিঙ্কসটা খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার কলিগস। তো কলিগসরা আসলে একটা ডিফারেন্ট মুডে আছে, কারণ রুমের মধ্যে থেকেই কাপ্তাই লেকের পানি দেখবে, রুমের মাঝখান থেকেই হাত দিয়ে পেরে পেরে আমলকি খাবে। এখানে সোলারের ব্যবস্থা আছে, যে সোলারের কারণেই মূলত এই দেখছেন এখানে ড্রাগন ফলের বাগানও দেখতে পাচ্ছি আমরা। সব মিলাই কিন্তু আমার কাছে অসাম লাগতেছে, এখনো পুরোপুরিটা আমি দেখি নাই, যতটুকু দেখতেছি ততটুকুর মধ্যে আসলে সত্যি অসাম লাগছে। তো আপনাদের কেমন লাগতেছে এই জায়গাটাতে? অনেক সুন্দর, খুবই সুন্দর, মনোমুগ্ধকর, প্রাকৃতিক, কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই। হ্যাঁ, এখানে আর্টিফিশিয়াল কিছু নেই বললেই চলে, এখানে যা আছে সব প্রাকৃতিক সবকিছু। তো সব মিলে সুন্দর কিছু ফুল গাছও দেখা যাচ্ছে, কলা গাছও দেখা যাচ্ছে, সাথে পেঁপে গাছও, পাকা থাকলে হয়তো পেরে খেতাম। সব মিলে সুন্দর একটা পরিবেশ একদম। আমরা এখন একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর অপেক্ষায় আছি। আর এটা হচ্ছে তারুম রিসোর্টের ডাইনিং। এই ডাইনিং এ বসে কিন্তু আমরা হচ্ছে আমাদের এখন লাঞ্চটা সারবো।
বা বাকি কিছু বিস্তারিত আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। হ্যাঁ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাস্টবিন দেওয়া আছে, আমাকে ব্যবহার করুন। আর আমরা এখন আসলে লাঞ্চে বসবো, তারপরে আপনাদেরকে বিস্তারিত সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। সো বন্ধুরা, আজকের মতো এখনের মতো এখানে সমাপ্তি। আমরা আবার লাঞ্চের ইয়েতে যাব, তারপরে আপনাদের সাথে কথা হবে, পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো জন্য। তো আমাদেরকে এখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে একটা, আমরা মাত্র এসে বসছি। তো এখানে প্রাকৃতিক ভাবে যে এখানে বেল, সেই বেলের শরবত, সত্যি প্রিমিয়াম লেভেলের শরবতটা। আমি একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। এই কাপ্তাই লেকের পানি সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, সবকিছু মিলায়। এখন আমরা লাঞ্চে যাচ্ছি। আর আজকে মুকুল ভাই, আমাদের আজকে লাঞ্চের মেনু কি আছে জানেন আপনি? লাঞ্চের মেনু হচ্ছে, একটু জোরে বলেন। আজকে আছে পাহাড়ি মুরগি, হ্যাঁ, রুই মাছ সিম বিচি দিয়ে, আর হচ্ছে কাসকি মাছ, আচ্ছা, লেকের মাছ। রুই মাছটা লেকের। তো আমরা যে জার্নি করে, ডাল আছে, ভর্তা আছে। আমরা যে জার্নি করে আসছি, মনে হয় খাবারটা খারাপ হবে না। চলুন দেখা যাক এখন খাবারের ওখানে গিয়ে কি অবস্থা। পুরে খাওয়া খেতে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি 7-8 জন। বাকি সবাই কেউ গোসল করতেছে, কেউ ফ্রেশ হচ্ছে, সবাই আসলে এখন আমরা খেতে যাব। আমরা এখন খেতে যাচ্ছি। খাবারের মেনুটা একটু আগে মুকুল ভাই বলল, অনেক ভালো খাবারের মেনু আছে। দেখি, এখন সত্যি কথা বলতে আমাদের সবার একটু ক্ষুধা আছে এখন, কারণ এখন প্রায় 4টা বাজে। সো খাবারের টেস্ট কেমন হবে জানি না, পাহাড়ি মানুষের রান্না বাড়ি, কিন্তু সবাই ভরপুর খাবে, এটা হচ্ছে আমার ধারণা। এদিকে এই যে আমরা প্রায় ওনাদের রান্নাঘরের কাছাকাছি চলে আসছি। এখানে আবার হাত পরিষ্কার করার জন্য পানির ব্যবস্থা আছে। দুপুরের খাবারের আয়োজন হয়েছে, আমরা এখন খাবার খাচ্ছি। তোমাদের আয়োজনের মধ্যে রয়েছে মাছ, রয়েছে কাসকি মাছ, মাছের মধ্যে মানে সিমের বিচি দেওয়া আছে। এই যে আমাদের সব কলিগসরা, টিম মেম্বাররা খাওয়া দাওয়া করছে। তো এখানে সবজিও আছে, তো মাছ আছে। আমি আরো দেখতেছি মুরগির মাংস, যেটা বলে মুরগি বলতে পাহাড়ি মোরগের মাংস আমাদের বলা হয়েছে, এবং আমরা খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা কি। তো ওনাদের এখানে খাবারের পরিবেশটা পরিচ্ছন্ন আছে। এই যে আমাদের দাদা আমাদের পরিবেশন করছে। দাদা, এটা পাহাড়ি মুরগির মাংস না? দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে শুরু হয়ে গেছে একদম ফরমালিন মুক্ত এই রিসোর্টের নিজস্ব বাগান উৎপাদিত আনারস। যতদূর শুনলাম আনারস নাকি চিনির মতো মিষ্টি। এই বাবু, কি নাম তোমার? তুমি কি করো? তুমি কি খেলনা করো? বন্ধুরা, রিসোর্টের মধ্যে যারা গাইড আছে তাদের একটা বেবি এখানে কাজ করছে। আর এখানে এদের দেখেন, এদের কুকুরগুলোকে এরা খেতে দিচ্ছে। আর এইটা একটু নেওয়া দরকার না, অস্থির জিনিস। এটারে কি বলে? হায়াত ভাই দিকে আসেন। এটারে কি বলে? হুক্কা না? আমার দাদার আমলে তালুকদার ছিল, তো আমার দাদারা খাইতো, সেই দাদারা যে খাইতো সেই জিনিস এখনো আমাদের ঘরে আছে। আর এটা দেখলাম বাঁশের হুক্কা। এটা এক প্রকার তামাকজাত। হায়াত ভাই, এটা এক প্রকার খাবার নাকি? তামাকজাত খাবার। তো দেখেন, এই একটু ডিফারেন্ট জিনিস দেখার জন্য চাতক পাখির মধ্যে সবাই দাঁড়ায় আছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। একমাত্র সাজ্জাদ ভাই ছাড়া সে আগে দেখে ফেলছে। না, জিনিসটা আসলে এখানে কি? এখানে শুধু তামাক। তামাক। আর ভিতরে কি পানি? কিসের পানি?
নরমাল পানি, টিউবওয়েলের পানি। তাহলে এটা কি লাভ, তাই না? মাঝে মাঝে সিগারেট খায় না, এই বন্ধুরা, দুপুরের খাবার শেষ। এখন আমরা যার যার মতো একটু রুমে যাব। সারাদিনের ক্লান্তির জন্য আসলে সবার শরীরে একটি ক্লান্তি ক্লান্তি ভাব আছে জার্নির কারণে। এখন আমরা একটু রুমে যাব, আধা ঘন্টা রেস্ট নিব, এরপরে আবার আমরা নতুন করে সবাই রাঙামাটির এই কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বের হব, সাইট সিইং করার জন্য বের হব। যদিও বের হইতে হয় না, রিসোর্ট থেকে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন পাহাড় পানি, এই যে দেখতে পাচ্ছেন পাহাড় পানি। এখন সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা বিকালে হালকা রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করার পর হালকা রেস্ট নিয়ে এখন তারম রিসোর্টের সামনে সবাই একসাথে হয়েছি। এখন আমাদেরকে একটু আজকে বিকেল বেলার সাইট সিইং করাবে, মানে আশেপাশের সৌন্দর্যগুলো দেখাবে, যার জন্য আমরা সবাই এখন একসাথে বোটের উপর দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি এখন উড়ে যাচ্ছে, অতিথি পাখি। সত্যি এই সৌন্দর্য আসলে নৈসর্গিক যে সৌন্দর্য, এটা আপনি সামনাসামনি উপভোগ না করলে বুঝতে পারবেন না যে এই চারিপাশ প্রকৃতি কত সুন্দর। সো আমরা এখন নৌকার মাঝখান থেকে এই সৌন্দর্যগুলো দেখছি। মনোমুগ্ধকর এই পরিবেশে থাকতে যান্ত্রিক কোলাহলমুক্ত নগরী দূরে রেখে এই যে নিস্তব্ধ নীরব ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, পানি, এমন একটা পরিবেশে সত্যি সম্ভব সৌন্দর্য মিলায়ে অন্তরের অন্তঃস্থল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ইচ্ছা করছে যে সৃষ্টিকর্তার এত সুন্দর সুন্দর সৃষ্টি দু চোখ ভরে দেখতে পেলাম। সত্যি মনোমুগ্ধকর, সত্যি মনোমুগ্ধকর। দেখছেন কত পাখি উড়ে যাচ্ছে। আপনাদের আসলে এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আসতে হবে লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে, পানির দেশ রাঙামাটিতে, আর পাহাড়ের দেশ রাঙামাটিতে। দর্শক, এখানে রাতের পিঠার একটা চক্র চলছে। এখানে স্থানীয় লোকাল পিঠার আয়োজন করা হয়েছে, ওনারা নিজেরা আয়োজন করছে। পিঠার নাম হচ্ছে বড়া পিঠা। আর আমরা যারা আসছি একটু সেই পিঠাগুলো খাচ্ছি। সুন্দর একটা পরিবেশ, খোলামেলা এরকম একটা পরিবেশ যদি আপনারা চান, সেই ক্ষেত্রে আপনাদের শহরের কোলাহল পেরিয়ে এইরকম দুর্গম প্রত্যন্ত অঞ্চলে আসতে হবে। এটা হয়তো বা রাঙামাটি শহর থেকে 15-20 কিলোমিটার দূরে হবে, নেটওয়ার্ক কম পাবেন। এখানে আসতে হলে অবশ্যই আপনাদেরকে এয়ারটেল, রবি অথবা টেলিটক সিম নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা নেটওয়ার্ক পাবেন না। তো আমাদের এখানে এখন আমরা আসছি সেই দুর্গম অঞ্চলে, যার কারণে এটাকে আর গ্রিল বলবো না, এটা হলো পোড়া মুরগি। পোড়া মুরগি বোঝেন তো, মানে মুরগি কয়লার আগুনের ছাইদে পোড়াইতেছি, একটু পরে আমরা খাবো। শুভ সকাল দর্শক মন্ডলী। এখন আমি তারুম রিসোর্টের বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব। আমরা তো কালকে সারাদিন রাত থাকলাম এখানে। অনেক মজার ব্যাপার হচ্ছে যে এত কোলাহল মুক্ত পরিবেশ, কোথাও কোনো ইঞ্জিনের শব্দ নাই। আর এটা এতটাই দুর্গম প্রান্তর যে এখানে আপনার কোনো ইন্টারনেট নাই, শুধুমাত্র রবি এবং আপনার কি বলে, এটা হচ্ছে টেলিটক, এই দুইটাতে সিমে আপনি কথা বলতে পারবেন। কোনো ইন্টারনেট সংযোগ নাই, যার কারণে বলা চলে এটা একদম নেটওয়ার্কের বাইরে। আর আমার কলিগস যারা আছেন তারা আসলে আমলকি লুক কুড়াচ্ছে, আমলকি গাছ থেকে আমলকি পাচ্ছে, মানে দে আর হ্যাভিং এ লট অফ ফান হেয়ার, ইউনো। ওই যে দেখতে পাচ্ছেন ওরা সবাই কি করছে, ওখানে মজা করছে অনেক। আর এটা এত বড় যে আপনি কল্পনা করতে পারবেন না। এটা ওই দেখুন, এই জায়গাটা এত বড় যে আপনি চিন্তাও করতে পারবেন না যে
এখানে কতটা মজা হচ্ছে দেখেন। আমার কলিগ যারা আছে এখানে গাছ থেকে ডিরেক্ট আমলকি পেরে আমার মনে হয় এরা নিয়ে যাবে, এই জন্য ব্যাগের মধ্যে ভরতেছে। কি অবস্থা রুস্তম ভাই, আপনার অনুভূতি কেমন এই যে এই ফরমালিন মুক্ত গাছ? এই দেখেন এখানে এটা হচ্ছে আমাদের শামীম ভাই। শামীম ভাই আসলে নেটওয়ার্কের বাইরে থেকে আপনার কেমন লাগতেছে? মানে পুরো একটা দিন কিন্তু ফেসবুক স্ক্রল করতে পারেন নাই, ব্লগালে যা শান্তি নাই, আপনার কি করতে পারেন নাই। আর হচ্ছে কি কমু, আমার এক দুষ্ট ভাগিনা আছে, হ্যাঁ কি যে মাথার চুল নাই, এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার হচ্ছে যে পুরাটাই হচ্ছে কি মানে স্টেডিয়াম, মাথাটা পুরাটাই স্টেডিয়াম। আচ্ছা, এখন সে এমনি এমনি খালি লাভ করে, সবাই সব কাম করে, খালি ফাও থেকে মাঝখান থেকে এসে। আচ্ছা এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, আপনি যত দূর যাবে যেদিকে যাবে এই রিসোর্টটা হচ্ছে গিয়ে এখানের যে সন্তোষ চেয়ারম্যান, সেই সন্তোষ চেয়ারম্যানের আর কি পুরোটাই বাগান। আর এটা সম্ভবত 70 থেকে 80 বিঘা জমির উপরে অবস্থিত। আর আপনি চিন্তা করতে পারবেন না যে এইখানটার এতটাই ভালো লাগার জায়গা যে এখানে আপনার মানে কোনো ধরনের কোলাহল নাই, শুধু পাখির কিচিরমিচির ছাড়া। আর হচ্ছে পাহাড় পর্বত আর কাপ্তাই লেকের সৌন্দর্য ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। আপনি শুধু একটা জিনিস চিন্তা করতে পারবেন, সেটা হচ্ছে আপনি গাছ থেকে মনে চাইলো একটা আমলকি পেড়ে খেলেন, মনে চাইলো আনারস খাইলেন, মনে চাইলো আম গাছের আম, যদিও এখন আম নাই, আম খেতে পারবেন না। তো দেখেন পুরো গাছ ভর্তি শুধু আমলকি আমলকি আমলকি। মাই গড, এটা এত আমলকি এখান দিয়ে আছে বলার মতো না। সবচেয়ে বড় কথা, আপনারা যারা ওই যে দেখতে পাচ্ছেন আমার কলিগরা, এরা সব আসলে আমলকি পারলো। আমি একটু আপনাদেরকে চারিপাশ দেখানোর জন্য কি করছি, একটু কষ্ট করে ঘোরাফেরা করছি। আর ওরা হচ্ছে আমলকি পাচ্ছে, কারণ এই আমলকি গুলো হচ্ছে একদম ফরমালিন মুক্ত আমলকি। আর এই হচ্ছে আমলকি গাছগুলো, এই আমলকি গাছগুলোতে ধরে আসছে, সবাই মজা করছে। আর আমি হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাবো। আপনারা যারা নেটওয়ার্কের বাইরে থাকতে চান, আপনাদের যাদের খুবই খুবই ইচ্ছা যে আপনারা দু একটা দিন মোবাইলে থাকবে আপনাদের, কিন্তু ইন্টারনেট থাকবে না, কোনো হবে না, তারা হচ্ছে এখানে আসবেন। এই রিসোর্টের আসার সারাদিনের মানে কখন কোথায় কি করবেন, কিভাবে আসবেন না আসবেন, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দিব। প্লাস হচ্ছে গিয়ে এখানে যারা তত্ত্বাবধানে আছে আমি তাদের ফোন নাম্বারগুলো এর মধ্যে দিয়ে দিব এবং তাদের বিশেষ একটা সাক্ষাৎকার দিয়ে দিব। সো আমি ধরে নিতে পারি যে আপনারা কোলাহলমুক্ত পরিবেশে যারা থাকতে চান, তবে একটা কথা বলে দিই, এটা হচ্ছে এমন দুর্গম একটা এলাকা, আপনি মনে চাইলে এখানে দোকান থেকে বিস্কিট চানাচুর চা কিনে খেতে পারবেন না, আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে সবকিছু করতে হবে। আপনি যাই করেন না কেন আপনাকে কি করতে হবে, ওই দেখেন এরা কি করছে, এরা কি করছে দেখেন, যে গাছ থেকে ডিরেক্ট আমলকি পাচ্ছে। এটা একটা ভিন্ন মজার জিনিস, এরা গাছ থেকে ডিরেক্ট আমলকি পাচ্ছে। ওয়াও 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 ওয়াও। সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনাদের একটু হালকা নিজেদের যা খাইতে মন চায় এরকম ছোট ছোট জিনিস নিজেদের কাছে রাখবেন। আর ওনাদেরকে বললে ওনারা অবশ্যই আগে থেকে রেডি করে রেখে দেয়, যেরকম আমরা বলেছি কখন কি খাবো না খাবো, প্রি প্ল্যান একটা দিয়ে দিয়েছিলাম, ওনারা সেই প্রি প্ল্যান অনুযায়ী এটা ব্যবস্থা করে দিচ্ছে। আর দেখেন আমার এক কলিগ আর কি গাছে উঠছে, এখন সে আমলকি পাচ্ছে। একবার একটু কম হাত আপনার বাম হাতের বাম হাতটা, হাত আপনার বাম হাতটা আমলকি পড়া দেখা যাচ্ছে না। এই হাত দেয় এখন দিব।
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মজা। তো বন্ধুরা, আপনাদের আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো সেইখানেও কিন্তু আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু যান্ত্রিক জীবন ছিল, শব্দ দূষণ ছিল, তারপরে পারিপার্শ্বিক সবকিছু ছিল। কিন্তু আমরা এখন এখানে যেখানে আসছি এখানে ইন্টারনেট নাই, শব্দ দূষণ নাই, প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ, আর সেই সবুজের মাঝখানে তাজা নিঃশ্বাস নেওয়ার যে প্রাণবন্ত উচ্ছ্বাস, এইটা আপনাদেরকে পেতে হলে ঘুরতে আসতে হবে। ওই যে দেখেন আমি দেখাচ্ছি হাত দিয়ে, এটা হচ্ছে সেই কাপ্তাই লেকের পানি। আপনি চাইলে এখানে গোসল করতে পারেন, তারপরেও যারা সাঁতার না জানেন তাদের না নামাই ভালো। আর মানে আমি আপনাকে যদি ভিউটা দেখাই, আমি পাহাড়ের উপরে, অনেক উপরে, আর আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পানি, আসলে পানিগুলো অনেক নিচে। আর আমি আপনাদেরকে যদি দেখাই, আমি এখন একটা টিলায় উঠবো বলতে এখানে আসলে জায়গা শেষ হয় না, কোন দিক দিয়ে কোন দিক যাচ্ছি এখানে জায়গা শেষ হবার না। ওই যে দেখুন আমার এক কলিগস সেই টিলার উপরে উঠছে। এখানে শুধু মানে পুরো বাগানটাই হচ্ছে আনারস আর কি বলে এটা, আমলকির বাগান। আমি এখন সেই টিলার উপরে উঠলাম। আপনারা দেখেন যে আমার এক কলিগ এখানে অলরেডি অবস্থান করছে, অনেক উপরে উঠলাম আর কি। আমি এখান থেকে একটা সিনেমাটিক ভিউ আপনাদের দেখাবো এখন। আসলে এখানে এটা আসলে একদম দুর্গম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। রাঙামাটি শহর থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার দূরে হবে। আর এই অঞ্চলটা, এখানে আপনার কেউ নাই, আপনারা ছাড়া যারা আসবেন কেউ নাই। সো এইখানে আপনারা যারা আসবেন অবশ্যই গ্রুপ হয়ে আসবেন, নিজেরা মজা মাস্তি করবেন। গ্রুপ হয়ে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু একা আপনি আপনার বউ বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসলে কোনো মজা পাবেন না। আপনাকে আসতে হবে আর নিজস্ব পারিবারিকভাবে, হতে পারে আপনার নিজের ফ্যামিলি, আপনার ভাইয়ের ফ্যামিলি, আপনার বোনের ফ্যামিলি, অথবা আপনার যৌথ পরিবারের সবাই একসাথে আছেন, তাদের জন্য আসলে এই রিসোর্টটা একদম কোলাহল মুক্ত, যানজট মুক্ত, কোনো ঝামেলা নাই, এরকম একটা পরিবেশ। তো আমি এখন আপনাদেরকে পরিবেশটা দেখ। আমরা এখন আছি রাঙামাটির একটা নৈসর্গিক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে, কাপ্তাই লেকের এখানে একটা তারুম রিসোর্ট। এই রিসোর্টটা নিয়ে আসলে ইউটিউবে বা অনলাইনে অতটা বেশি প্রচারণা নেই। সো এখানের যে তত্ত্বাবধানের দায়িত্বে আছেন আমাদের রাসেল দাদা, রাসেল ভাই, রাসেল চাকমা। তো উনার কাছ থেকে আমরা ডিটেলসটা শুনবো যে এখানে কিভাবে আসবেন আর এখানে কেমন কষ্ট পড়বে, পরিবেশটা কেমন। তো সেই সম্পর্কে রাসেল ভাই যদি একটু কিছু বলেন আমাদেরকে। মূলত হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে বাগান বাড়ি আর কি। তো এখানে হচ্ছে বিভিন্ন মানুষ আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে 3টা কটেজ করেছি। আর এখানে এক একটা কটেজে দেখা যাচ্ছে 4 জন 6 জন হচ্ছে থাকা যায় আর কি। যেটা হচ্ছে বড় কটেজ, এখানে 6,000 টাকা আমরা নিই, আর ছোটটা যেটা রয়েছে এটা হচ্ছে 5,500 টাকা নিই। আর এইভাবে কিভাবে আসবেন সেটা হচ্ছে রাঙামাটি থেকে যে লংগুদু এবং হচ্ছে ওই বাগাইছড়িগামী যে কোনো লঞ্চ অথবা কি বলি স্পিড বোটে আপনারা আসতে পারেন। 10 নাম্বার হচ্ছে আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর, ওইখান থেকে ঠিক অপোজিট সাইডে হচ্ছে এই তারুম রিসোর্টটা। আপনারা ওইখান থেকে আমাকে কল করবেন 01877122745। ওইখান থেকে আমরা এখানে বোট পাঠাবো, বোটে করে এখানে আসতে পারেন। আবার কেউ যদি ধরেন একবারে রিজার্ভ বোটে হচ্ছে আসতে চান, তাহলে আমার নাম্বারে কল করলে হবে, আমি সব ঠিক করে দেবো, ড্রাইভার কোথায় কি হবে। এবং এর সাথে সাথে অনেক কিছু ঘুরতে পারবেন। রাঙামাটির যে সমস্ত পপুলার স্পটগুলো এগুলো ঘুরতে পারবেন। প্লাস হচ্ছে এখানে নতুন যে স্পটগুলো রয়েছে তার মধ্যে ধরেন হচ্ছে কাট্টলি বিল, এখানে শীতের সময় প্রচুর হচ্ছে অতিথি পাখির হচ্ছে আগমন করতে, এই জিনিসটা দেখতে পারবেন। তারপরে যে লংগুদুর যে বিলটা রয়েছে এটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, যেখান থেকে যে বিলটা থেকে প্রচুর পরিমাণে কিন্তু মাছ উৎপাদন হয়। মানে আমরা জানি যে কাপ্তাই লেক থেকে মাছ হয়, তো এই মাছের মধ্যে এই কাট্টলি বিল থেকে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে কি বলবো মাছ উৎপাদন হয়। কারণ কাপ্তাই লেকের কিন্তু একটা 2টা পার্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে
ওই রাঙ্গামাটির থেকে কাপ্তাই পর্যন্ত একটা পার্ট, আবার এখান থেকে শুভলং থেকে বাগাইছড়ি পর্যন্ত আরেকটা পার্ট। তো দর্শক, আপনারা সবকিছু শুনলেন বিস্তারিত। এখানের কষ্টটাও খুব একটা বেশি না। আর আমি আমার স্ক্রিনে প্লাস হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আপনাদের আসলে যারই ইচ্ছে হয় এখানে চলে আসার জন্য, প্রাকৃতিক পরিবেশ, এটা একটা দুর্গম পরিবেশ। আপনারা যদি নিরবিচ্ছিন্ন একদম যানজট মুক্ত, কোলাহল মুক্ত, সাউন্ড মুক্ত একটা পরিবেশে এসে থাকতে চান, আমি অবশ্যই প্রেফার করব এই তারুম রিসোর্ট। এরিয়াটা কিন্তু বড় একটা এরিয়া, আর এটা অনেক বড় একটা এরিয়া। এটা মূলত হচ্ছে তারুমের 50 থেকে 60 একর জায়গা। অনেক মজা করতে পারবেন আপনারা। তো বিস্তারিত আমি আমার ভিডিওতে সবকিছু জানাবো। ধন্যবাদ।